এই ভাগবতী অনুষ্ঠানে বিশেষ মঙ্গল লাভ করতে গেলে আমাদের কর্তব্য হবে মহতের চরণাশ্রয় করে তার আদেশ এবং নির্দেশকে একমাত্র অবলম্বন করে ব্রজনবযুবদণ্ড শ্রী রাধা গোবিন্দের যে ভজনের শিক্ষা, প্রেমের ঠাকুর কলিযুগ পাবনাবতারী ভুবন মঙ্গল পরম গুরু শ্রী চৈতন্য মহাপ্রভু যে নির্দেশনা দিয়ে গেছেন, সেই নির্দেশনা মেনে আমরা যদি আমাদের জীবনকে উৎসর্গীকৃত করতে পারি, তাহলেই আমাদের এই দুর্লভ মনুষ্য জীবনের সার্থকতা। সেই জন্য শ্রীমান মহাপ্রভু, যেহেতু আমরা কলির কলহগ্রস্ত জীব, যত্র কলহ তত্র কলি, কলি এখন সর্বত্র আসন পেতে বসেছে। তো সুতরাং এই কলহগ্রস্ত দশা থেকে উদ্ধার করতে পারেন একমাত্র মহৎ কৃপানুগ্রহের মাধ্যমে, যদি আমরা শ্রী হরিনাম আশ্রয় গ্রহণ করি। আর যতক্ষণ পর্যন্ত আমরা শ্রী ভগবানের চরণ সাধন করবার জন্য শাস্ত্রীয় পদ্ধতিতে আমাদের জীবনকে উৎসর্গ করতে না পারব, ততক্ষণ পর্যন্ত এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করলেও আমাদের পশুত্ব মোচন হবে না। কেননা পশু জীবনের চারটে বৃত্তি মুখ্য। একটি হলো আহার, অপরটি হলো নিদ্রা, তৃতীয়টি হলো মৃত্যু ভয়, আর চতুর্থ কার্যটি হলো ইন্দ্রিয়ের পিপাসা চরিতার্থ করে কি করে বংশ বৃদ্ধি করা যায়। এই চারটি কর্মেতে যারা ব্যস্ত, ভাগবত বললেন আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেতৎ পশুভীর নরানাম। এদেরকে বলা হলো এরা হচ্ছে সাধারণ বন্য পশুর প্রবৃত্তিকে আশ্রয় করে এদের জীবনটাকে পশু প্রায় করে ফেলেছে। কিন্তু এই পশু বৃত্তিটা কি করে আমাদের নষ্ট হবে? এই পশু বৃত্তি নষ্ট হওয়ার জন্য বলেছেন ধর্মহি তেষাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশুভি সমানা। একমাত্র ধর্মানুশীলনের দ্বারা আমাদের পশুবৃত্তি থেকে মুক্ত হয়ে মনুষ্যত্বে আমাদের জীবনকে প্রতিষ্ঠিত করতে পারব। আর সেই পশুত্ব মোচন করবার
জন্যই জগতে ভগবান কৃপা করে তিনি নিজে আসেন আর নিজে এসে অনেক উপদেশ দেন, কিন্তু সে উপদেশ আবার অনেক সময় কাজ করে না। তারপরে দেখা যায় শাস্ত্র রূপে তিনি জগৎকে জানাবার চেষ্টা করেন নিজেকে, কিন্তু শাস্ত্র পড়েও শাস্ত্রের যথার্থ অর্থ সাধক উপলব্ধি করতে পারে না। এই জন্য অবিদ্যা সুন্দরীর করাল গ্রাস থেকে আমাদের নিস্তার পেতে হলে কবিরাজ গোস্বামী চরণ বললেন, সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণন্মুখ হয়, সেই জীব নিস্তারে মায়া তাহারে ছাড়া। সাধু এবং শাস্ত্রের কৃপা, কারণ যতক্ষণ পর্যন্ত সাধু কৃপা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা শাস্ত্র পড়েও শাস্ত্রের যথার্থ তত্ত্ব উপলব্ধি করতে পারব না। আমার শ্রী গুরুপাদ পদ্ম একবার বলেছিলেন যে একজন পাঠক পাঠ করতে গিয়ে তিনি দ্রৌপদী দেবীর উপাখ্যান সেখানে বর্ণনা করেছিলেন। তো যখন তিনি সেই উপাখ্যান শেষ করে পাঠের সমাপ্তি ঘোষণা করলেন, তখন শ্রোতাদের মধ্যে উঠে বলছে যে তাহলে যদি দ্রৌপদীর পাঁচটা পতি থাকতে পারে, তাহলে আমরা 2-4টা পতি করলে দোষ কোথায়? সুতরাং শাস্ত্র পড়লেই যে শাস্ত্রের অর্থ মানুষ বুঝে উঠতে পারবে তা পারবে না। আর ভগবান নিজে এসে বলেছেন, কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে জলদ গম্ভীর স্বরে অর্জুনকে উপলক্ষ করে বলেছিলেন, দেখো অর্জুন, মন মনা ভব, আমাকে তোমার মনটা দাও। ভবমদ ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে, আমার থেকেই সমস্ত কিছু সৃষ্টি, আবার আমি সেই সৃষ্টির সংরক্ষক। আবার যখন প্রয়োজন হয় এই সৃষ্টিকে আমি তখন রসাতলে পাঠিয়ে সকলকে বিনাশ করে মহাপ্রলয় আনি। কিন্তু সেই সময়েতে যদি কোনো সৌভাগ্যবান জীব আমার ভজন করে থাকেন, তাহলে সেই মাত্র রক্ষিত হয়। ইত্যাদি ইত্যাদি বহু কথা বলে গীতার সর্বশেষ মানে ক্লাইম্যাক্স যাকে বলা যায় বললেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ। জগতের যত ধর্ম আছে সমস্ত ধর্ম পরিত্যাগ করে
মাম একাম শরণং ব্রজ, আমাকে এক জেনে আমার চরণে শরণাপন্ন হও। আচ্ছা বলুন তো, ভগবান নিজে আসলেন, এত কথা বললেন, শিশুপালকে বুঝাতে পেরেছিলেন? দন্তবক্রকে বোঝাতে পেরেছিলেন? শাল্যাদি যে সমস্ত রাজাগণ তাদেরকে বুঝাতে পেরেছিলেন? আবার বৈষ্ণব সঙ্গ করছেন এক সহস্র বাহু, তাকে বুঝাতে পেরেছিলেন? এইভাবে বিচার করে দেখা যায় যে তাকেও বোঝানো যাচ্ছে না। তখন ভগবান কি করেন, তাকে বোঝাবার জন্য দেখলেন যে কেউ যদি নিজের কথা নিজে বড় করে বলে তাহলে তো আর সকলে বড় বলে তাকে মানতে পারবে না। সে প্রথম একবারে ইনফেন্ট ক্লাসের কথা, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। সেই রকম ভগবান নিজেকে নিজে এত বড় বলে প্রচার করতে চাইলেন, কিন্তু পারলেন না। তখন শ্রী ভগবান দেখলেন তাহলে আমি কিভাবে জানাবো? তখন কেননা আমারই তো সৃষ্ট সন্তান জীব জগৎ, এরা এইভাবে অবিদ্যার নির্মম কষাঘাতে দগ্ধীভূত হচ্ছে, এই অবস্থা দেখে ভগবানের অন্তরে করুণার সঞ্চার হয় আমাদের প্রতি। তখন সেই করুণা মূর্তিটি একটা ফর্ম নিয়ে, একটা আকৃতি নিয়ে এই জগতে নেমে আসেন। তিনি হচ্ছেন শ্রী গুরুপাদ পদ্ম। তিনি হচ্ছেন শ্রী গুরুপাদ পদ্ম। সেই জন্য পদকর্তা বললেন, জীবেরে করুণা করি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। সুতরাং শ্রী ভগবানই জগতে গুরু রূপে এসে কি করে কৃষ্ণ ভজন করতে হয় সেই ভজনের শিক্ষা প্রদান করেন, আর তার দ্বারাই তখন গুরুবাক্য নিষ্ঠ ব্যক্তি একমাত্র ভগবানের কৃপা লাভ করবার যোগ্য। এই জন্য শ্রীমান মহাপ্রভু স্বয়ং ভগবান হয়েও ঔদার্য রসঘন মূরতি পিতৃশ্রাদ্ধের একটা বাহানা দিয়ে তিনি গয়া যাত্রা করেছিলেন পিণ্ডদানের উদ্দেশ্যকে কেন্দ্র করে। কিন্তু তার প্রকৃত উদ্দেশ্য তিনি জানিয়ে দিয়েছেন কি, প্রভু কহে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। অর্থাৎ গয়াতে গদাধরের পাদ পদ্ম দর্শন করে মহাপ্রভু এ কথা বলেননি। মহাপ্রভু ঈশ্বরপুরী পাদের শ্রীচরণকে দর্শন করে বললেন যে আমার গয়া যাত্রা সফল হয়ে গেল, যথার্থ আমার এই শ্রীধামে আসার ফল আমি প্রাপ্ত হলাম। কেন? যতক্ষণে দেখিলাম চরণ তোমার। তখন কেউ বলতে পারেন যে গৌধরী, তুমি তো তোমার পিতৃ শ্রাদ্ধ করার জন্য এসছো গদাধরের পাদ পদ্মে, তো তুমি ঈশ্বরপুরী পাদের পাদ পদ্ম দর্শন করে সার্থক বলছো কেন? তখন বলছেন, তীর্থে পিণ্ড দিলে সে নিস্তরে পিতৃগণ, তীর্থে পিণ্ড দিলে পিতৃপুরুষ
মানুষগণ নরক থেকে নিস্তার লাভ করে। আবার সেও যারে পিণ্ড দেয় করে সেই জন, অর্থাৎ তীর্থ পর্যন্ত নিজে উদ্ধারের জন্য সেও পিণ্ড দান করে, নিজে উদ্ধার হওয়ার জন্য। অতএব তীর্থ নহে তোমার সমান, গুরুপাদ পদ্মকে বলছেন, তীর্থেরও পরম তুমি মঙ্গল প্রধান। কেন না, এমন একটা সময় ঘটেছিল সমস্ত তীর্থগণ ভগবানের চরণে গিয়ে প্রার্থনা জানাচ্ছিলেন যে প্রভু আমাদের তো জগতে প্রেরণ করলেন, আর এই সমস্ত জগতের পাপী নরনারী আমাদের পবিত্র বক্ষে এসে স্নান করে পাপের বোঝা সব আমাদের বক্ষে ঢেলে দিয়ে চলে যাচ্ছে। এখন আমাদের গতি কি হবে? সমস্ত তীর্থগণ গিয়ে ভগবানের চরণে প্রার্থনা জানিয়েছিলেন। তখন শ্রী ভগবান বলছেন, দেখো তোমাদের উদ্ধারের জন্য আমি চিন্তা রেখেছি। কি না, যখন আমার শুদ্ধ ভক্তগণ তীর্থ দর্শনের ছলনা করে তোমাদের বক্ষে চরণ ধুলি দেবেন, তাদের চরণ স্পর্শে তোমরা পরম পবিত্রতা লাভ করে সকলেই শ্রী গৌর গোবিন্দের ধাম গোলক বৃন্দাবন যাত্রা করতে পারবে। অতএব তীর্থেরও পরম তুমি মঙ্গল প্রধান। আর সেখানে কি করতে হবে? তারপরে বলছেন, এই আমি দেহ সমর্পিলাম তোমারে। মহাপ্রভু নিজে বলছেন, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। ইংরেজিতে একটা কথা আছে, ডু হোয়াট আই সে বাট ডোন্ট ডু হোয়াট আই ডু। আমি যেটা বলি ওটা করো, আর আমি যেটা করি সেটা করো না। এই রকম কথা বললে কাজ হবে না। মাস্টার মশাই ক্লাসে গিয়ে বলছেন, দেখো এই ছাত্ররা কেউ ধূমপান করবে না, সিগারেটের প্যাকেটে লেখা আছে দেখেছ, সিগারেট স্মোকিং ইজ দ্য ইনজুরিয়াস টু দ্য হেলথ, স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর। আর বলার এই কথা বলে ছাত্রদের নিষেধ করে দিয়ে মাস্টার মশাই যদি নিজে ধূমপান করে ছাত্রদের দিকে ধূম ছাড়েন, ছাত্ররা কি শিক্ষা করবে? ছাত্ররা শিক্ষা করবে যে যদি ধূমপানটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতো, তাহলে মাস্টার মশাই কেন নিজে ধূমপান করছেন? তাহলে মাস্টার মশাইয়ের কাছে না ধূমপান করলে অন্যত্র ধূমপান করা যায়। সুতরাং এই উপদেশ কাজ করবে না। এই জন্য শ্রী ভগবান আচার্য রূপে জগতে নেমে এলেন। কেন? আচিনতি যশাস্ত্রার্থম আচরেত স্থাপয়ত্যপি স্বয়ং আচরতে যস্মাৎ আচার্যস্তেন কীর্তিত। স্বয়ং আচরণ করবেন। শিষ্যকে যদি আচরণ করাতে হয়, তাহলে গুরুদেব যদি 100 ভাগের 100 ভাগ আচরণ করেন, তাহলে শিষ্য গুরুদেবকে দেখে কিছু না করলে অন্তত 50% চেষ্টা করবে। আর যদি গুরুদেব বলেন যে দেখো মঙ্গল আরতিকে 1.5 ঘন্টা আগে কমপক্ষে শয্যা ত্যাগ করবে, তারপরে প্রাতঃকৃত্য সমাপন করে তারপরে সন্ধ্যান্নিক কার্য করে ভগবানের আরতি করবে, তারপরে নাম জপ করবে, একথা বলল। কিন্তু দেখা গেল গুরুদেব বেলা 9টা পর্যন্ত বিছানার মধ্যে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। হবে শিষ্য সে শিক্ষা গ্রহণ করবে? হবে না। এই জন্য রূপ গোস্বামীপাদ গুরুর আচরণ সম্বন্ধে বলতে গিয়ে বলছেন যে উদাহরণটা একটু জড়িয়ে একটা ন্যায় দিয়েছেন।
সেই ন্যায়টা হলো কি? গর্ভস্থ সন্তান সংরক্ষণ ইতি মাতৃ ন্যায়। সেখানে একটা ন্যায় দিলেন। কি ন্যায়? ন্যায়ের বিচার বড় সূক্ষ্ম। মাতৃগর্ভে সন্তান এসেছে। এখন আজকাল তো একটা মানে ট্রেডিশন হয়ে গেছে, আগে অতটা ছিল না। সন্তান আসার পরেই সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে যারা গাইনোকোলজিস্ট মানে স্ত্রীরোগ বিশেষজ্ঞ সেই ডাক্তারের আন্ডারে চলে যায়। বেশ, মানে সেইখানে গেলেন, ডাক্তারবাবু সব পরীক্ষা নিরীক্ষা করে একটা বেশ ভালো প্রেসক্রিপশন করে দিলেন। আর তারপরে বললেন, মা তোমাকে এই এই নিয়মগুলো মেনে চলতে হবে। আহার, নিদ্রা এবং যথাযথ বিশ্রাম এবং উপযুক্ত কিভাবে সরল জীবন, নিষ্কপট মতি বা যাই হোক ভগবত চিন্তন এইসব করতে হয়। আর আহারের সম্বন্ধে অনেক দিকে বেঁধে দিলেন যে অতি উগ্র আহার করবে না, অতি উষ্ণ, অতি তিক্ত, অতি লঙ্কা মশলা গুরু পাকা দিয়ে সব আহার করবে না। তখন সেই যে সন্তানের জননী হবে সে যদি ডাক্তারকে বলে, ডাক্তার মশাই আপনি যে এত ব্যবস্থা দিচ্ছেন, আমার তো কোনো রোগ নাই, সুতরাং আমাকে এত নিয়ম মানছেন কেন? আমার তো কোনো রোগ নেই। তখন বলছেন, তোমার কোনো রোগ না থাকলেও তোমার গর্ভের যে সন্তানটা এসেছে ওকে যদি নিরোগ এবং সুস্থভাবে জগতের কাছে জন্মদান করতে চাও, তাহলে ওই সন্তানের মঙ্গলের জন্য, সুস্থতার জন্য তোমাকে এই নিয়মগুলো প্রতিপালন করতে হবে। তেমনি যদি শিষ্যের মঙ্গল লাভ করতে হয়, শাস্ত্রের যা নির্দেশ আছে, গুরুদেব 100% নিয়ম যদি প্রতিপালন করেন, তাহলে শিষ্য অন্তত কয়েক % প্রতিপালন করতে করতে ধীরে ধীরে অগ্রগতির পথে গিয়ে শ্রী গৌর গোবিন্দের পাদ পদ্মগুলো বৃন্দাবন লাভ করতে পারবেন। এছাড়া আর কোনো মঙ্গলের দ্বিতীয় কোনো রাস্তা নাই। সেই জন্য বলেছেন, তীর্থযাত্রা পরিশ্রম সকলই মনের ভ্রম, সর্বশ্রেষ্ঠ গোবিন্দ চরণ, আর আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি গজে, আর সব মরে অকারণ। কেবল জন্মালো আর মৃত্যুবরণ করলো। সুতরাং এই পশুবৃত্তি থেকে নিস্তার পাওয়ার আমাদের একমাত্র উপায় মহৎ চরণ আশ্রয় করে একটু কিছু না হরি ভজন করা, ভগবানের নাম করা। এতে তো কোনো কষ্ট হয় না। তুমি জগতের জন্য এত চেষ্টা করছো, কিন্তু যে জগৎ পিতা, যিনি বিশ্ব সংসারের আদি স্রষ্টা, তার জন্য একটু চিন্তা করতে পারছো না? আমাদের গোস্বামী তুলসীদাস বললেন যে मुर्दे को प्रभु देते हैं कपड़ा, लकड़ा और आग। কথাটা বুঝুন যে मुर्दे को प्रभु देते हैं कपड़ा, लकड़ा और आग। वो दुर्भाग जो अपने के लिए चिंता करे, एक बड़ा दुर्भाग। বলছে যে মুর্দা মানে মরা যখন মরে যায়, যার কেউ নাই, মরে গেছে। দেখুন, ভগবান ইচ্ছাক্রমে যেভাবেই হোক সেই সবটাকে ঢাকা দেওয়ার জন্য একটু কাপড় কেউ নাই কেউ দেবে। আবার লাকড়া মানে তাকে জ্বালানোর জন্য জ্বালানোর ব্যবস্থাও কিছু না কোনো প্রকার হবে।
আর অগ্নিদেবকেও সংযোগ করে দেবেন। তো একটা মুর্দা মরে গেছে, তাকে প্রভু দিচ্ছেন, আর আমাদেরকে জীবন দিয়ে পাঠিয়েছেন, কিন্তু আমরা জীবন লাভ করেও সেই পরম পুরুষ ভগবান শ্রী গোবিন্দের পাদ পদ্ম ভজন করতে পারলাম না। এর থেকে আর অকৃতজ্ঞ ব্যক্তি জগতের কে হতে পারে? সুতরাং যাবৎ দেহে আছে প্রাণ, ইন্দ্রিয়ে আছে শক্তি, তাবৎ করহ শ্রীকৃষ্ণ পাদ পদ্মে ভক্তি। তাই মহাপ্রভু বললেন, এই আমি দেহ সমর্পিলাম তোমারে, সংসার সমুদ্র হতে উদ্ধার হমরে, শ্রীকৃষ্ণ পাদ পদ্মের অমৃত রস পান, আমারে করা তুমি এই চাহিদা। অনেক বেলা হলো, আমাদের রাধারমণ প্রভু আর আমাদের অত্যন্ত বিশেষ স্নেহময়ী স্নেহস্নিগ্ধা তরুলতামা আপনাদের শুধু যে কথায় বলে না যে কথায় তো আর শুকনো কথায় তো আর চিড়া ভেজে না, শুধু যে কথা শুনিয়ে আপনাদের ফিরিয়ে দেবেন ঘরে তা নয়। এখানে ঔষধ আর পথ্য দুই রকম ব্যবস্থা করেছে। এই ভবব্যাধি মুক্তির জন্য হরিনাম বা ভাগবত কথার কি ঔষধ, আর এই শুধু ঔষধ খেলে তো রোগ ভালো হবে না, হবে? ডাক্তারের কাছে গেলে সুপথ্যেরও ব্যবস্থা করেন। ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন, ঔষধ দিলেন, ডাক্তার বললেন দেখুন সকালবেলা উঠে আপনি 250 গ্রাম চিনির শরবত খাবেন, সে চলবে না, এই অনেক নিয়ম বলে দেবে। তেমনি ইনি শুধু আপনাদের ভগবানের কথারূপী ঔষধ, হ্যাঁ, ভবব্যাধি থেকে মুক্ত করার জন্য যেমন ব্যবস্থা করেছেন, তেমনি পথ্য শ্রী ভগবানের প্রসাদের আয়োজন করেছেন। সুতরাং সেই সকলে আনন্দের সহিত সেই প্রসাদ পেয়ে উদ্ধবের মতো বলবেন, উচ্ছিষ্ট ভজিনু দাসাম তব মায়াং জয়মহি। হে ভগবান, তোমার প্রসাদী বস্ত্র আদি আর প্রসাদ এসব পেয়ে তোমার মায়াকে অনায়াসে জয় করে শ্রী গৌর গোবিন্দের গোলক ধাম অনায়াসে আমরা যাত্রা করতে পারবো, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য এখানে উপসংহার করলাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।